ভাগোয়া ট্র্যাপ। ফেনীর তহমিনা আক্তার, রাঙাবালির মেয়ে ফাতেমা, নেত্রকোনার তানিয়া আক্তার সহ এরকম হাজারো মুসলিম মেয়েরা শিকার হয়েছেন ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদে। ভারতের উগ্র হিন্দুত্ববাদ, ইসকন সহ বিভিন্ন সংগঠনের সম্মিলিত পরিকল্পনায় তৈরি হয়েছে এই ভয়ঙ্কর কৌশল, যেখানে হিন্দু যুবকরা মিথ্যার আশ্রয় বা যে কোনো মাধ্যমে মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, বিয়ে, ইজ্জতহানি, এমনকি খুন পর্যন্ত করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কোনো হিন্দু যুবক কোনো মুসলিম মেয়ের এরকম ক্ষতি সাধন করতে পারলেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো থেকে পাচ্ছে বাহাবা। শুধু বাহাবাতি থেমে নেই, পাচ্ছে বিপুল অর্থ, ধন সম্পদ। সম্প্রতি বাংলাদেশের গাজীপুরে টঙ্গীর বিটিসিআর টিএনডি কলোনি জামে মসজিদে খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি গুম হওয়া এবং উদ্ধারের পর আবারও বাংলাদেশের আলোচনায় এই ভাগোয়াতি ট্র্যাপ। গণমাধ্যমকে ইমাম মহিবুল্লাহ বলেন, ইসকন ও এই গেরুয়া লাভ ট্র্যাপ নিয়ে আলোচনা করাতেই তাকে গুম ও অত্যাচার করেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের ব্যক্তিরা। পূর্বের ঘটনাগুলো ও এই সম্প্রতি ঘটনা থেকে স্পষ্ট, এই ভাগোয়াতি লাভ ট্র্যাপ শুধু ভারতেই নয়, বাংলাদেশেও ব্যাপক বিস্তার লাভ করেছে ইসকন সহ অন্যান্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাধ্যমে। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য আপনাকে ভাবাতে বাধ্য করবে। এই গেরুয়া লাভ ট্র্যাপ বা ভাগোয়াতি ট্র্যাপের মূল আরেকটি লক্ষ্য হচ্ছে মুসলিম মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের অন্তঃসত্ত্বা করে সন্তান জন্ম দেয়া এবং হিন্দু জনসংখ্যা বৃদ্ধি করা। সবচেয়ে ভয়ঙ্কর কৌতূহলের বিষয় হচ্ছে, এই সন্তান জন্ম দেওয়ার কৌশলের সিদ্ধান্তের মাস্টার মাইন্ড হিসেবে রয়েছে ভারত সরকার ও উচ্চপদস্থ বিভিন্ন দেশে অবস্থানরত হিন্দু ধর্মীয় নেতারা। অনুসন্ধানে জানা যায়, আসন্ন গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধের জন্য জনবল তৈরি করতে এই কৌশল, যেখানে তাদের স্বার্থ বাস্তবায়ন হচ্ছে দুইটি। এক, মুসলিম মেয়েদের ক্ষতি সাধন করাকে তারা একটি বিশাল বিজয় হিসেবে দেখছেন। দুই, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের জন্য সন্তান জন্ম দিয়ে জনবল বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। অনুসন্ধানে আরো জানা যায়, ভারতের প্রাইমারি স্কুল থেকে মন্দির সব জায়গায় 7-8 বছরের বাচ্চাদের দিয়েই বিভিন্ন অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে ভারত সরকার। প্রশ্ন হচ্ছে, এখানে মুসলিম মেয়ের থেকে জন্ম নেওয়া বাচ্চা নেই, এর নিশ্চয়তা কে দিবে? এমনকি বাংলাদেশের ইসকন মন্দিরগুলোতেও এরকম প্রশিক্ষণের কথা বহু প্রচলিত ও অনেক তথ্য প্রমাণের ভিত্তিতে পাওয়া যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন গ্রুপের তথ্য প্রমাণ রয়েছে আমাদের হাতে, যেখানে তারা শেয়ার করেন আজকে কোন মুসলিম মেয়ের সাথে রুম ডেট করলো, কাকে প্রেমের ফাঁদে ফেললো, এইসব তথ্য। যা দেখে গ্রুপের অন্যান্য সদস্যরা সে সদস্যকে আরো বাহবা দিতে থাকেন। এবং কি এইসব গ্রুপের তথ্যের ভিত্তিতে প্রমাণ পাওয়া যায়, একজন হিন্দু যুবক শুধু একটি মুসলিম মেয়েকেই নয়, বরং সে একের পর এক বহু মুসলিম মেয়েদের ক্ষতি সাধন করে থাকে। এই যেন এক নরপিশাচীয় মিশন। কানাডার LIR এর অনুসন্ধানে জানা যায়, বেশিরভাগ হিন্দু যুবকরা ভুয়া NID দেখিয়ে মুসলিম পরিচয় বিয়ে করেন মুসলিম নারীদের। তারপর সন্তান জন্মদানের পর স্ত্রীর অজান্তে সেই সন্তান নিয়ে উধাও হয়ে যান। এর শ্রেষ্ঠ প্রমাণ সিলেটের দেবাশিস চক্রবর্তী। ভুয়া পরিচয়পত্রে আলম নাম দিয়ে বিবাহ করেন সুমা নামের মুসলিম নারীকে। পরে 2 কন্যা সন্তান জন্ম হলে তারা কিছুটা বড় হতেই ওই 2 কন্যা সন্তান নিয়ে সুমা নামের ওই মুসলিম নারীর অজান্তেই হঠাৎই উধাও হয়ে যান দেবাশিস। এর থেকে আরো স্পষ্ট হলো, ভাগোয়াতি লাভ ট্র্যাপের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্ম দিয়ে জনবল তৈরি করা। তাদের এই মিশনে সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হচ্ছে, যারা কঠোর ভারত বিরোধী বা উগ্র হিন্দুত্ববাদ বিরোধী তাদের পরিবারকে টার্গেট করছে এই সংঘ। কানাডার LIR অনুসন্ধানে এসেছে এরকম এক তথ্য, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP সরকারের আমলে সাবেক সংসদ সদস্য, কঠোর ভারত বিরোধী হিসেবে যাকে বর্তমান বাংলাদেশের মানুষ চিনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপন ভাগিনী ইশিতার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করেছে ইসকনের সক্রিয় সদস্য বিদ্যুৎ মাঝি। তার সঙ্গে রয়েছে জ্যোতিরঞ্জন সেন, যিনি ইসকনের প্রথম পর্যায়ের একজন নেতা। এই কৌশল অবলম্বনের কারণ হচ্ছে, ভারত বিরোধী নেতাদের পরিবারের মেয়েদের ফাঁদে ফেলতে পারলে তাদের গোপন ভিডিও দিয়ে তাদের ব্ল্যাকমেল করে চুপ করিয়ে দেওয়া যাবে সহজেই।
চলতি বছরের 14 ফেব্রুয়ারি হিন্দু মহাসভা ঘোষণা করেন হিন্দু যুবকদের জন্য এক লোভনীয় পুরস্কার। কোনো হিন্দু যুবক কোনো মুসলিম মেয়েদের বিবাহ করতে পারলে পাবেন লাখ টাকা পুরস্কার। হিন্দু মহাসভার শীর্ষস্থানীয় নেতা ধর্মপাল সিওয়াচ বলেন, যে হিন্দু ছেলে মুসলিম নারীকে বিয়ে করবে তাকে হিন্দু মহাসভার পক্ষ থেকে 1 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এর আগে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হিন্দু মহাসভার পক্ষ থেকে বলা হয়, যদি কোনো মুসলিম ছেলেকে হিন্দু মেয়ের সঙ্গে দেখা যায় তাহলে প্রথমে ভালোভাবে ধর্মান্তরকরণের জন্য বলা হবে। যদি তা না মানে তাহলে তাকে অপহরণ করে জোর করে হিন্দু রীতি অনুসারে বিয়ে দেওয়া হবে। অতএব এখান থেকেও পরিষ্কার, ভাগবতী ট্র্যাপের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মে জনবল বৃদ্ধি করা, তার সন্তান জন্মের মাধ্যমে হোক বা প্রেমের মায়াজালে ফেলে ধর্মান্তরিত করে। ভাগবতী লাভ ট্র্যাপ ফেলার জন্য হিন্দু যুবকরা কিছু মাধ্যম ব্যবহার করে এবং এই বিষয়ে তারা ইসকন সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো থেকে প্রশিক্ষিত হয়। তার প্রথমেই কথার ফাঁক বুনতে শুরু করে, যেমন ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি মুসলিম হতে চাই, আমি আপনার ফ্রেন্ড হতে চাই। তারপর রেস্টুরেন্ট মিট, তারপর আকর্ষণীয় গিফট, প্রতিদিন নামাজের তালিম দেওয়া, বিয়ে করে মুসলিম হবে বলে রিলেশনে যাওয়া, অথবা ধর্ম পরিচয় গোপন রেখে রিলেশন, তারপর সুযোগ পেলে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করা, ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে শারীরিক মিলন, গোপন ক্যামেরা রেকর্ড, ব্ল্যাকমেল করে বারবার ধর্ষণ, মাঝে মাঝে হিন্দু ছেলেটির বন্ধুরা মিলে ধর্ষণ, তারপর ব্ল্যাকমেল করে ধর্মান্তরিত করা অথবা ভারতে পাচার করে যৌনপল্লীতে বিক্রি করা। এইসব প্রসেসের মধ্য দিয়েই একটি ভাগবতী লাভ ট্র্যাপ ও মুসলিমদের জীবন ধ্বংসের খেলা শুরু হয়। এক সময় এই মিশন ভারতের সীমাবদ্ধ থাকলেও হাসিনার আমলে হিন্দুত্ববাদীদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের হিন্দুরাও এই মিশন চালিয়ে যায় এবং চালাচ্ছেও। তথ্যমতে বাংলাদেশে এই মিশন চালানোর পেছনে বিগত শেখ হাসিনা সরকারের আস্থাভাজন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল সক্রিয়ভাবে ইসকনের হয়ে কাজ করেছেন। বাংলাদেশের সচেতন নাগরিক ও মুসলিম সমাজ সম্মিলিতভাবে এটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করলেও সরকারিভাবে এখন পর্যন্ত বিন্দু মাত্র কোনো পদক্ষেপ দেখতে না পেয়ে হতাশ বলে ব্রাদার LIR-কে জানায় প্রতিবাদে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তিরা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।